মিক্সিগুলোকে একটু দিয়ে দেবো। বন্ধুরা আজকে না একটা ভালো একটা তোমাদেরকে ডেজার্ট করে দেখাবো আমি, যেটাকে আমরা বলি নবাবী সিমাই। আমি আমার প্রসেসটাই তোমাদের কাছে শেয়ার করব, আমি যেভাবে বানিয়ে থাকি তোমাদেরকে। পুরো এইটার মধ্যে সিমাই আছে, মা ঢেলে রেখেছে। অ্যাকচুয়ালি খুব বড় প্যাকেটের মধ্যে ছিল, মা এই ডাব্বার মধ্যে না ঢেলে রেখেছে অনেক। তো এর মধ্যে এইগুলো ছিল, এই যে ড্রাই ফ্রুট, তো মা এইভাবে ঢেলে রেখে দিয়েছে অনেক কাছের মধ্যে। আমার একটা বন্ধু এইটা আমাকে ঈদের সময় গিফট করেছিল। তবে এই সিমাই বানানোর জন্যে কি কি লাগছে বলে দিয়ে, উপকরণগুলো লাগবে তো ড্রাই ফ্রুট তো লাগবেই, নারকেল কোড়া লাগবে, তারপরে কনডেন্স মিল্ক লাগবে, দুধ লাগবে, পাউডার দুধও লাগবে, আর এটা হচ্ছে ফুড কালার কেশর, এটাও লাগবে, আর কর্নফ্লাওয়ার লাগবে, আর বাদাম লাগবে, ঘি তো লাগবেই, এই যে কাজু আছে। তাও আমি বেশি বেশি করে ড্রাই ফ্রুটগুলো দেবো, আমি ভীষণ ভালোবাসি খেতে। দুধের প্যাকেট দুটো আছে, এটা হচ্ছে চিনি গুঁড়ো করা আছে। বন্ধুরা দেখো, আমি নবাবী সিমাই বানানোর জন্য দেখো আগে আমি ফার্স্ট দুধটাকে আমি একটু জাল দিয়ে দিচ্ছি। তারপরে এখন এই কড়া বসালাম, এর মধ্যে দেব আমি ঘি। এটা পুরো ঘিটাই মানে ঘি দিয়েই হবে আর কি, এতে কিন্তু তেল ইউজ করা যাবে না, তাহলে খুব বাজে লাগবে খেতে। ক্যামেরাটা আমি একাই করছি, একটু বুঝতে পেরেছো তো, একটু নড়চড় তো হবেই, একটু তোমরা কষ্ট করে দেখবে। কত ড্রাই ফ্রুট গুলো আছে, একটু মা না মিক্সড করে এরকম ভাবে করে দিয়ে মানে রেখে দিয়েছিল, বুঝতে পেরেছো, ড্রাই ফ্রুটের সাথে যত সব মিক্সড হয়ে গেছে। যাই হোক দেখো, এবারে সিমাইগুলো এর মধ্যে ঢেলে দেব। এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে এই যে রান্না করছি, শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যে। আর তোমরা তো ভালোবাসা একদমই দিচ্ছ না, কমিয়ে দিচ্ছ বলো। একটু ভালোবাসা পেলে যে কোনো জিনিস করতে আগ্রহী হয় মানুষ। তো ভাজা ভাজা হোক। এর মধ্যে আমি পাউডার দুধ আর হচ্ছে এর মধ্যে চিনিকে গুঁড়ো করে আমি দিয়েছি। হ্যাঁ, তো এবার এটাকে মিক্সড করে দেব। আর এর ওপর থেকে না একটু হালকা করে একটু অরেঞ্জ ফুড কালার দেব। কেউ দিতে পারো, নাও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার ভালো লাগে, আমার পার্সোনালি আমি দিচ্ছি। এবার দেখো আমি এর মধ্যে এবার দেবো কর্নফ্লাওয়ার। দুধটা যে আমি গরম হতে দিয়েছি না, তো এর মধ্যে আমি মিক্সড করব, তার জন্য আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। এবারে নেব এই গুঁড়ো দুধ, এবারে জল দিয়ে একটু গুলে নেব। দুধ আর গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলে নিয়েছি, ওটা এবার দুধের মধ্যে পাইল করব। দেখো বন্ধুরা, এটা এবারে অরেঞ্জ ফুড কালারটা আমি দিয়ে দিয়েছিলাম, তাই জন্য দেখো এটা আমার ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দুধটাকে এবার রেডি করবেন। তো এবারে আমি দেবো দুধের মধ্যে আমি এই যে গুলে রাখা কর্নফ্লাওয়ার মিল্ক পাউডারটা অল্প অল্প করে দেবো। এটা আর এর মধ্যে চিনি আছে, এটা আমি দিয়ে দেবো। নিজের পছন্দ মতো এটা নেবে সবাই, যে যেমন মিষ্টি পছন্দ করে। এই ডেজার্টে আবার বেশি মিষ্টি আমার ভালো লাগে না। দেখো বন্ধুরা, এটা পুরো গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো পুরো গাঢ় হয়ে গেছে। এবারে একটু হালকা আমি দেব, এবারে একটু দেবো আমি কেশর দেবো উপর থেকে। কেশর দিলে দুর্দান্ত টেস্ট আসে। যে দুধটা ঘন করে বানালাম এইটা, আর এই যে এইটা এবারে আমি যেটা করলাম, সিমাইটাকে ভাজলাম, দেখেছো সুন্দর কালার এসছে। এবার তোমরা দেখতে থাকো কিভাবে আমি ডেকোরেশন করি, ঠিক আছে? দেখো বন্ধুরা, এবার আমি লেয়ার বাই লেয়ার সাজাবো। হ্যাঁ, সাজানোটা দেখো। এর উপর দেবো নারকেল কোড়া, নারকেল কোড়াটা দিলে বেশি টেস্টি লাগবে খেতে, আরো খুব ভালো লাগবে খেতে। আবার লেয়ার সাজাবো একটা, এরকম ভাবে হবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিতে হবে। এইভাবে সাজিয়ে নিই, তারপরে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি কিভাবে আমি সাজানোটা কমপ্লিট করলাম।
দেখো বন্ধুরা, এরপর থেকে আমি কন্ডেন্স আর দেবো কেশর। কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি, কিন্তু রেডি তো হয়ে গেছে। এবার এটা কাল সকালে তোমাদেরকে আমি দেখাবো। এটা ফ্রিজে রাখতে হবে, পুরো ওভারনাইট আমি ফ্রিজে রাখবো। কালকে সকালে এটা আমি ফাইনাল লুকটা আমি দেখাবো। সকালে এবারে ফাইনাল লুকটা দেখতে পেয়েছো কত সুন্দর লেগেছে। সারা রাত থাকার পরে দেখো পুরো একদম মালাই জমে গেছে, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে, বুঝতে পেরেছো বন্ধুরা। তুলে ফেললাম। বিকেলে আরাম করে একটু ডেজার্টটা খেতে পারবে। এটা তোমরাও বানিয়ে খাবে আর সবাইকে খাওয়াবে, দেখবে খুব মজা করে খাবে সবাই। তো জানিও তো বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই জানাবে কমেন্টে।